নমস্কার বন্ধুরা, সামনেই আসছে আষাঢ় পূর্ণিমা, যা গুরু পূর্ণিমা নামে পরিচিত। 29শে জুলাই বুধবার 2026 পালিত হবে গুরু পূর্ণিমা। এই দিনের বিশেষ বিশেষ গুরুত্বগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হলো গুরু, শিক্ষক ও আধ্যাত্মিক পথপ্রদর্শকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন। ব্যাসদেবের জন্মতিথি হিসাবে ব্যাস পূর্ণিমা নামেও এই দিন পরিচিত। ভগবান শ্রীকৃষ্ণ, শিব এবং নিজের ইষ্টদেবের পূজা, জপ, দান ইত্যাদি এই দিনে করলে খুবই শুভ বলে মনে করা হয়। এই দিনে আরও কী করতে পারবেন? সকালে স্নান করে গুরু এবং ইষ্টদেবের পূজা করবেন, গায়ত্রী মন্ত্র বা ইষ্টমন্ত্র জপ করবেন, ধর্মগ্রন্থ পাঠ করা খুবই ভালো। সামর্থ্য অনুযায়ী দান করতে হয়, যেরকম অন্ন, বস্ত্র বা ফল দান। এই দিন নিরামিষ আহার গ্রহণ করা খুবই ভালো এবং সৎ আচরণ পালন করতে হয়। পূর্ণিমা তিথির শুভ সময় শুরু হবে 13ই আষাঢ় 28শে জুন রবিবার রাত্রি 2:47 থেকে। 14ই আষাঢ় 29শে জুন সোমবার শেষ রাত্রি 4:48 পর্যন্ত পূর্ণিমা তিথি থাকছে। এই পূর্ণিমা তিথিতেই জগন্নাথ দেবের স্নানযাত্রার উৎসব পালিত হয়। জগন্নাথ দেবের স্নানযাত্রার উৎসব পালিত হবে 14ই আষাঢ় 29শে জুন সোমবার। স্নানযাত্রার শুভ সময় শুরু হবে সকাল 8:35 থেকে সকাল 10:22 মধ্যে। সত্যনারায়ণ পুজোর শুভ সময় থাকছে সন্ধ্যা 6:23 থেকে রাত্রি 7:59 মধ্যে। গঙ্গা স্নানের শুভ সময় পালিত হবে ভোর 4:58 থেকে সকাল 6:30 মধ্যে। জগন্নাথ দেবের স্নানের জলে দেবেন গঙ্গা জল, চন্দন, কর্পূর, তুলসী পাতা, গোলাপ জল। বন্ধুরা, বিশ্বাস করা হয় ভগবান জগন্নাথকে ভক্তিভরে পূজা করলে সংসারে শান্তি, ভক্তি ও মঙ্গল লাভ হয়। খুবই সহজ সরল পদ্ধতিতে আপনারা জগন্নাথ দেবের পুজো ঘরেই করতে পারেন। পূজার উপকরণে লাগবে ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রার ছবি বা বিগ্রহ। প্রথমে সাধারণ জল দিয়ে মূর্তি বা বিগ্রহ আলতোভাবে স্নান করান। এরপর ইচ্ছা হলে পঞ্চামৃত বানান দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে এবং অভিষেক করতে পারেন। আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন। নরম পরিষ্কার কাপড় দিয়ে মুছে নতুন বা পরিষ্কার বস্ত্র পরান। স্নানের মন্ত্র হলো ওম জগন্নাথায় স্বামী নয়ন পথগামী ভবতু মে। এর পাশে লাগবে ফুল, বিশেষ করে তুলসী পাতা এবং মালা, চন্দন, ধূপ, প্রদীপ। আম, জাম, কলা, আপেল, তরমুজ, আনারস ইত্যাদি ফল দিতে পারেন। মিষ্টি, খিচুড়ি, পায়েস এবং অন্যান্য নিরামিষ ভোগ হিসাবে দিতে পারেন। জল তো রাখতে হবে এবং ইচ্ছা হলে পঞ্চামৃত দিতে পারেন। প্রথমে গণেশ দেবকে স্মরণ করে ভগবান জগন্নাথকে ধ্যান করুন। চন্দন, ফুল, তুলসী পাতা, ধূপ, দ্বীপ ইত্যাদি নিবেদন করুন। সাথেই ভোগ নিবেদন করুন তুলসী পাতা সহযোগে। মন্ত্র জপ করুন, আরতি করে প্রণাম করুন এবং পরে প্রসাদ গ্রহণ করুন। সবথেকে সহজ জগন্নাথ মন্ত্র হলো ওম জগন্নাথায় নমঃ, অথবা মহামন্ত্র জপ করতে পারেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মনে করা হয় জগন্নাথ দেবের প্রিয় ভোগ হলো খিচুড়ি, ডাল, বিভিন্ন শাকসবজি, পায়েস, খাজা, মালপোয়া, নানা ধরনের ফল। প্রতিটা ভোগেই তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করুন। নিরামিষ আহার গ্রহণ করুন। গীতা, ভাগবত পাঠ করতে পারেন। ভগবানের নাম জপ কীর্তন করতে পারেন। সম্ভব হলে দরিদ্রদের অন্নবস্ত্র দান করুন। ভগবান জগন্নাথের পূজায় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সরলতা, ভক্তি এবং আন্তরিকতা। জগন্নাথ দেবের পূজার পাশাপাশি বলভদ্র এবং সুভদ্রা মাকেও পূজা করতে হবে। তাদের উদ্দেশ্যেও তুলসী পাতা, চন্দন এবং ভোগ নিবেদন করতে হবে। ওম নমো ভগবতে বাসুদেবায় নামও জপ করতে পারেন। যে কোনো মন্ত্র আপনারা 108 বার নাম জপ করতে পারেন। ভক্তি ভরে পূজার পরে জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করুন, হে জগন্নাথ দেব, আমাকে সৎপথে চলার শক্তি দিন। আমার এবং আমার পরিবারের এবং আমার চারিপাশের সকল মানুষের কল্যাণ হোক। এই দিন জগন্নাথ দেবের পূজার পাশাপাশি আপনার ইষ্টদেবের পূজাও করতে হবে। আপনার ইষ্টদেব যথা শ্রীকৃষ্ণ, মা কালী, ভগবান শিব, দুর্গা বা নারায়ণ, যাকে আপনি ইষ্টদেব হিসাবে মানেন তারই পূজা সম্পন্ন করুন। ধূপ, দ্বীপ জ্বালান, চন্দন, ফুল, ফল নিবেদন করুন, আরতি করুন, গান করুন এবং প্রার্থনা করতে পারেন। মন থেকে কামনা করি সকলের মঙ্গল হোক। বলুন জয় জগন্নাথ।